প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সম্মানিত আয়োজকবৃন্দ এবং জাতিসংঘ প্রাঙ্গণে সমবেত সকল ভাষাপ্রেমী মানুষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসের পবিত্র 21শে প্রহরে আপনাদের সকলকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। 1952 সালের ভাষা আন্দোলন শুধু বাংলাদেশের জন্য নয়, বাঙালিদের জন্য নয়, এটা সারা পৃথিবীর সমস্ত ভাষাপ্রেমী মানুষের কাছে এক অনন্য অনুপ্রেরণা হিসেবে স্বীকৃত হয়ে আসছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন যে সমস্ত তরুণেরা, তাদের সেই আত্মত্যাগের প্রতি, মহান আত্মত্যাগের প্রতি আজ আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। আজ এটি ভাষাগত বৈচিত্র্য, সংস্কৃতির পরিচয় ও মানবিক মর্যাদার প্রতীক। আমি গভীর সন্তোষের সাথে লক্ষ্য করছি যে 1992 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে। প্রবাসী বাংলাদেশিদের এই প্রচেষ্টা, এই আয়োজন 35 বছর পদার্পণ করেছে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালি চেতনা মঞ্চের উদ্যোগে এই ধারাবাহিক কর্মসূচি শুধু শহীদদের স্মরণে নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির গৌরবকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। জাতিসংঘের সামনে 21শে উদযাপন নিঃসন্দেহে একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এটি স্মরণ করে দেয় যে বাংলাদেশের ভাষা আন্দোলন কেবল একটি জাতির অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল মানবতার সংগ্রাম, সংস্কৃতির সংগ্রাম এবং মাতৃভাষার মর্যাদার সংগ্রাম। আজকের এই আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আমরা শুধু অতীতকে স্মরণ করছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতির দায়িত্ব অর্পণ করছি। আমি বিশ্বাস করি প্রবাসে বেড়ে ওঠা এই নতুন প্রজন্ম এই ইতিহাস থেকে অনুপ্রাণিত হবে এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আরও অঙ্গীকারবদ্ধ হবে। এই মহান দিবসে আমি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আয়োজকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদের সকলকে।